বিসমিল্লাহির রহমানির রহিম। একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 19 ঘন্টার গুনাহ maaf করে দিবে। বাকি রয়েছে 5 ঘন্টা। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাকি রয়েছে 5 ঘন্টা, এই 5 ঘন্টার গুনাহ কিভাবে maaf করব? মদিনার নবী ডাক দিয়ে বলেন, তোমরা কি কুরআন পড়ো নাই? আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ 82 জায়গার মধ্যে বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। আমার আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন, তোমরা যদি মহব্বতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো গো, একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ 19 ঘন্টার গুনাহ maaf করে, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো মিলাইয়া 24 ঘন্টার গুনাহ খাতাগুলা maaf কইরা তোমাকে মাসুম বাচ্চা বানায়া দে। আর একটু জোরে বলতেন না সুবহানাল্লাহ। দিনে রাত্রে হইল 24 ঘন্টা, এই 24 ঘন্টার গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। কি কারণে? একবার যদি জবানটা খুলে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত, একবার বিসমিল্লাহির রহমানির রহিমের এত ফজিলত, তাহলে আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে চাই কি চাই না? আর একটু জোরে বলুন না, চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে সাথে মহাব্বতে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিলেন, আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীকে সারা জাহানের জন্য রহমত হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। এ মুসলমান বাবা ভাইয়েরা, এই রহমত হিসেবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী তার হাবিবুল্লাহকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমার দয়াল নবীর সম্মান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে চমৎকার ভাষায় বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান আর মান বাড়তেই থাকবে। যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তারপরেও আপনি নবীর শান আর মান বাড়তেই থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তারপরেও। হ্যালো, যাই হোক, আমাদের বিধায়ক সাহেবকে ইনভাইট করা ছিল, বিশেষ কাজে তিনি মঞ্চে আসতে পারেননি। 10,700 টাকা মসজিদের জন্য পাঠিয়েছেন তিনি। 720 টাকা, 2 টাকা, 10,702 টাকা। বাইরাম বিশ্বাস, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ মুসলমান বাবা ভাইয়েরা, যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তারপরেও আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সম্মান বাড়তেই থাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, কিয়ামত যদি হয়ে যায় আল্লাহর নাম নেওয়ার মতো যদি কেউ না থাকে, তাহলে রাসূলের নাম মুবারক কে নেবে? এ বন্ধুরে, আমার একটু গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বন্ধুরে আমার, ও আমার আজিমগঞ্জের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিবুল্লাহ
রহমান, যখন আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ ও তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করতেই থাকবি। যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহর নাম দেওয়ার মতো কেউ থাকবে না, তারপরেও হাবিবুল্লাহর শান আর মান আমি আল্লাহ নিজে গাইব। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীর শান মানে তো আল্লাহর নবীকে আমাদেরকে কেমন ভালোবাসতে হবে। রাসূল বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জানের চাইতে তোমার ধন সম্পদ সন্তান সন্তানাদি আত্মীয় স্বজন এমনকি তোমার জানের চাইতে যদি আমার নবীকে পারে না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। আর একটু জোরে বলতেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কারণ রাসূল বলে দিয়েছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে আরো বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। এর চাইতে পরিষ্কার বোঝা যায় রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান, ঠিক কি না? এই রাসূলকে ভালোবাসতেন কে? আল্লাহর নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন আমার নবীকে। এ বন্ধুরে আমার নবী মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পর ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা, ও প্রাণের সাহাবীরা, আমি তো জান্নাতের মধ্যে তোমাদের মধ্যে একজনের পায়ের আওয়াজ শুনতে পাইলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, নবী তো বলে দিয়েছেন আমার এক রাতের হিজরতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আর উম্মতে মুহাম্মাদীর সমস্ত ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আমি আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী মনে হয় জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজটা শুনতে পাইল। হযরতে উসমান বিন নুরাইন ডাক দিয়ে বলতেছেন নবীজির একটা কন্যা আমার কাছে বিয়ে দিয়েছে, এই কন্যাটা যখন ইন্তিকাল করলো রাসূল আরেকটা কন্যা আমার কাছে বিয়ে দিল। নবী মনে হয় জান্নাতের মধ্যে পায়ের আওয়াজটা আমার শুনতে পাইল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলো, নবী তো বলে দিয়েছে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমি উমর হইতাম। একদিন আমার জন্মদাতা পিতা আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করতেছে, আমি আমার বাবাকে বলে দিলাম বাবা গো আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবেন না, আল্লাহর নবীকে গালি দিবেন না। আমার বাবা শুনলো না, না শুই না দ্বিতীয় দিন আবার গালি দিল। আমি আমার বাবাকে বললাম বাবা আপনি প্রথম দিন গালি দিয়েছেন আপনাকে সাবধান করে দিলাম, দ্বিতীয় দিন গালি দিয়েছেন আপনাকে সাবধান করে দিলাম, আল্লাহর নবীকে আর আপনি গালিগালাজ করবেন না। তৃতীয় দিন যখন আবার হইল আল্লাহর নবীকে হযরতে উমরের আব্বাজান আবার গালিগালাজ করলো। এ বন্ধুরে আমার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, হাতের মধ্যে একটা তরবারি নিলেন, তরবারি নিয়া বাবার গর্দানটা এমন ভাবে ফালায়া দিল, বাবার গর্দানটা ফালায়া দিয়া হযরতে উমর হাতের মধ্যে বাবার কল্লাটা নিলেন, কল্লাটা নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলতেছেন উমর তোমার হাতের মধ্যে এটা কি? ইয়া রাসূলুল্লাহ এটা হইল আমার বাবার কল্লা, তোমার বাবার কল্লাটা কে এমন ভাবে গর্দানটা ফালায়া দিল? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ফালাইলাম, তুমি সন্তান হইয়া বাবার কল্লাটা কেন ফালাইলা? ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমাকে আপনাকে প্রথম দিন গালি দিয়েছে, আমি আমার বাবাকে সাবধান করে দিলাম বাবা গো আপনি আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবেন না। দ্বিতীয় দিন যেই মাত্র আপনি নবীকে নিয়ে গালি দিল আমি বললাম বাবা আপনার কাছে অনুরোধ করি আপনি আমার নবীকে নিয়ে গালি দিবেন না। তৃতীয় দিন যেই মাত্র গালি দিল গো আমি আর দেরি করলাম না,
আমার বাবার কল্লাটা ফালাইয়া দিলাম। আমার নবী ডাক দিয়া বলতেছেন, উমর, উমর গো, ও উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে তুমি উমর নবী হইয়া যাইতা। আপনারা জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে কি লাভ হয়? কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার আমল নামার মধ্যে, জান্নাতের মধ্যে তার নামে রেজিস্টার করা অবস্থায় একটা খেজুর গাছ লাগানো হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু গাছ লাগানো হয় না, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা কত বড় হবে? মদিনার নবী ডাক দিয়া বলতেছেন, এই গাছটা এত বড় হবে, আরবের মধ্যে সবচাইতে শক্তিশালী ঘোড়া যদি এই গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটে তাহলে 500 বছর সময় লাগবে। এরপরে বলতেছেন না সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো গাছের কোনো প্রয়োজন নাই, এই গাছের ফলটা কি হবে? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, এই গাছের ফলটা কি হবে জানো? পৃথিবীর মধ্যে 70 রকমের ফলের যে স্বাদ হবে, একটা এই জান্নাতের মধ্যে যে গাছটা লাগানো হবে, একটা খেজুর গাছের, একটা খেজুরের মধ্যে সেই পরিমাণ স্বাদ হবে। জোরে বলে যাচ্ছে, 4বার বললেন সুবহানাল্লাহ। 4টা গাছ লাগানো হইল, ফল কি আমার দিয়ে দিবেন? বলুন না, ফল কি আমার দিবেন? আপনাদের আমলনামায় গাছ লাগানো হয়েছে। এই জন্য সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন। একবার যদি সুবহানাল্লাহ কেউ পড়ে, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটা যদি ভরপুর করে স্বর্ণ, মুদ্রা, টাকা পয়সা একবারে ভরপুর করে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা ভরপুর করে আল্লাহর রাস্তায় দান করা হয়, আর এই দানকে যদি আমার আল্লাহ কবুল করে ফেলে, কবুল করলে যে সওয়াব হয়, একবার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহর নবী বলে দিলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে তুমি উমর হইতা। হযরত মাওলা আলী মনে মনে চিন্তা করতে লাগলেন, নবীর সব চাইতে আদরের কন্যা আমার কাছে বিয়ে দিয়েছে, আর নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলেন এই মদিনা শরীফের মধ্যে, আরবের মধ্যে এলেমের শহর, আর এই শহরের দরজা হইলে আমার আলী। নবী মনে হয় জান্নাতের মধ্যে পায়ের আওয়াজটা আমার শুনতে পাইল। এবার সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার পায়ের আওয়াজ শুনতে পাইলেন? মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে দিলেন, আমি আবু বকরের পায়ের আওয়াজ শুনতে পাইলাম না। জান্নাতের মধ্যে হযরত উসমান বিন নুরাইনের পায়ের আওয়াজ শুনতে পাইলাম না। জান্নাতের মধ্যে হযরত ওমর ফারুকের পায়ের আওয়াজ শুনতে পাই নাই। জান্নাতের মধ্যে হযরত শের খুদা মাওলা আলীর পায়ের আওয়াজ শুনতে পাই নাই। জান্নাতের মধ্যে যার পায়ের আওয়াজটা শুনতে পাইলাম তার নাম হইল হযরত বেলাল। সুবহানাল্লাহ। হযরত বেলালের পায়ের আওয়াজটা আল্লাহর নবী জান্নাতের মধ্যে শুনতে পাইল। কি জন্য বেলালের সম্মান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন? আবু বকর, ওমর, উসমান, আলী কারো পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাইলেন না। হযরত বেলালের পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে শুনতে পাইল। ওই বেলাল কেমন সাহাবী ছিলেন রে মুসলমান? ওই বেলাল পাপিষ্ঠ উমাইয়ার বাড়ির মধ্যে দাসত্ব করতেন, পাপিষ্ঠ উমাইয়ার গোলাম ছিলেন হযরত বেলাল। ওই বেলাল হঠাৎ করে মনে মনে চিন্তা করতে লাগলো, এই আরবের মধ্যে শুধু শুনতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান। ওই নবীর শান যেখানে যাই সেখানে আমরা শুনতে পাই। আমি আর দেরি করব না, ওই নবীর কাছে কালেমা পড়া মুসলমান হয়ে যাব। এই আমার আজিমগঞ্জের
প্রাণের আশিকি বৃন্দরা একটু গভীর মনোযোগ দিন। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন স্যার সাহাবায়ে কেরামগণ। হযরত বেলাল বলতে লাগলেন আমি আর দেরি করব না, আল্লাহর নবীর কাছে কালেমা পড়া মুসলমান হয়ে যাব। দৌড়ায় গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর বিন্দু পরিমাণ দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়া মুসলমান বানায়া দিন। একটি জবান বন্ধ না রেখে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, হযরত বেলাল এমন ভাবে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন তুমি তো পাপিষ্ঠ উমাইয়ার বাড়ির মধ্যে গোলামি করো, তুমি যেই গোলামি করো গো এই গোলামিটা যদি তুমি করো তাহলে তুমি একটা কাজ করো, এই গোলামিটা যদি তুমি করো তাহলে তোমাকে পাপিষ্ঠ উমাইয়া অনেক নির্যাতন করবে। তুমি যদি আমার ঘরে এমন ভাবে কালেমা পড়া মুসলমান হয়ে যাও পাপিষ্ঠ উমাইয়া তোমাকে অনেক নির্যাতন করবে, তোমাকে অনেক মারধর করবে, তোমাকে অনেক নির্যাতন করবে, এই নির্যাতন সহ্য করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত পরিমাণে ভালোবাসি, আমার যদি এই কালিমা রক্ষা করার জন্য নিজের জীবনটা দিতে হয় আমি নিজের জীবন দিয়ে দিব, তারপরেও ঈমান ছাড়ব না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীর মহব্বতে মিলাতে পারিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমার সাথে সাথে কণ্ঠটা মিলাইয়া একটু গাওয়ার চেষ্টা করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীর মহব্বত মিলাতে পারিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। ফুলসিরাতের ঘাটে যিনি দাঁড়িয়ে থাকবেন দ্রুত পরা উম্মতকে নবী পার করিবেন। এ বন্ধুরে আমার, ফুলসিরাতের কিনারটা কেমন হবে? হীরার চাইতে আরো দাঁড়ালু, চুলের চাইতে আরো চিকন, এমন একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আল্লাহর মুমিন বান্দা বান্দিরাই একমাত্র পার হইতে পারবে। এই রাস্তার মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী কি জন্য দাঁড়িয়ে থাকবে গো? যারা পৃথিবীর মধ্যে আমার রাসূলের দুরূদ সালামকে অন্তরের মধ্যে গেঁথে রেখেছে, একমাত্র তাদেরকে পার করার জন্য আমার আর আপনার নবী ফুলসিরাতের কিনারের মধ্যে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে যিনি দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। ওরে জানের চাইতে বেশি থাকে, জানের চাইতে বেশি থাকে বাসিও ভালো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীর মহব্বতে কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন যিনি এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আরে ওই নবীর মহব্বতে, ওই নবীর মহব্বতে মিলাদ পড়িও।
নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো একটি জবান বন্ধ রাখবেন না গো আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার এ বন্ধুরে আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কালিমা পয়রা মুসলমান বানায় দিল আর বলল বেলাল তুমি আমার পিছনে 2 রাকাত নামাজ পড়ো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী 2 রাকাত নামাজ শিক্ষা দিয়ে দিলেন বন্ধুরে আমার যেই মাত্র আল্লাহর নবী 2 রাকাত নামাজ শিক্ষা দিয়ে দিল হযরত বেলাল পাপিষ্ঠ উমাইয়ার বাড়ির মধ্যে গেল একদিন 2 দিন 3 দিন পাপিষ্ঠ উমাইয়া দেখতে পাইল হযরত বেলালের অনেক পরিবর্তন হয়ে গেছে বেলাল আগের মতো আর নাই বেলাল কেমন জানি হয়ে গেছে এ বন্ধুরে আমার একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেন এ মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা পাপিষ্ঠ উমাইয়ার কাজ করে আর রাত্রি বেলা আমার আল্লাহর সিজদার মধ্যে পইরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আর একটু জোরে বলতেন না সুবহানাল্লাহ দিনের বেলা পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে কাজ করে আর যখন রাত হয়ে যায় তখনই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আহাদ আহাদ জিকির করে এমন ভাবে 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে পাপিষ্ঠ উমাইয়ার যে সৈন্যপন্ন ছিল এই সৈন্যরা বলতে লাগলো এ উমাইয়া তোমার বেলালের কণ্ঠে তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায় আমার মনে হয় ওই বেলাল মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে তুমি তাড়াতাড়ি যাচাই করো এ বন্ধুরে আমার দিনের বেলা যেই মাত্র হযরত বেলালকে জিজ্ঞাসা করলো বেলাল তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে মিথ্যা আর বলতে পারে না যেই মাত্র বলল তুমি কি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো বলতে লাগলে হ্যাঁ আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির এমন ভাবে কালিমা গ্রহণ করেছি বলতে লাগলো তুমি আমার ঘরে খাইয়া আমার ঘরে পইরা তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো আমি মানতে পারলাম না আমি তোমাকে শাস্তি দিব এখনো সময় আছে তুমি মুহাম্মাদের কালেমাটা ছাইরা দাও বেলাল একটা ডাক দিয়া বলে রে পাপিষ্ঠ উমাইয়া আমার জীবন চলে যাবে তারপরেও আমি আল্লাহর নবীর কালিমা ছাড়ব না বেলাল বলতেছে আমি মরে যাব তারপরেও কালিমা ছাড়ব না যখন রাত হয়ে গেল পাপিষ্ঠ উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেল ঘরের মধ্যে যাওয়ার পর শুনতে পাইল বেলাল আহাদ আহাদ জিকির করে আর লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর বেলালের ঘরটা দিনের বেলা অন্ধকার ছিল দিনে পর্যন্ত আলো নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সাথে সাথে ঘরটা নূরে আলোকিত হয়ে গেল হযরত বেলালের মালকিনী পাপিষ্ঠ উমাইয়া চিন্তা করতে লাগলেন না এভাবে হবে না যখন সকালবেলা হইল সকালে জিজ্ঞাসা করলো এ বেলাল এখনো সময় রয়েছে তুমি মুহাম্মাদের কালেমা ছাইরা দাও তুমি যদি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারো আমি বলে দিলাম এখন থেকে আমি বলে দিলাম তোমাকে ভালো একটা পদে দিয়ে দেব বলতেছে আমার কোনো দায়িত্বর দরকার নাই আমার টাকা পয়সার দরকার নাই আমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দরকার যেই মাত্র এমন ভাবে বলল বলার সাথে সাথে পাপিষ্ঠ উমাইয়া চিন্তা করতে লাগলেন না এভাবে আর হবে না পাটি করে এবার আবু জাহেলের কাছে গেল যেই মাত্র আবু জাহেলের কাছে গেল আবু জাহেলের কাছে যাওয়ার পর বলতেছে এ আবু জাহেল আমার গ্রুপের মধ্যে সবচাইতে দামি গোলামটা মুহাম্মাদের কালেমা পয়রা
মুসলমান হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আইসা ওর যাতে বেলালকে শাস্তি দিতে চাও, শাস্তি দাও, শাস্তি দাও। বেলাল যাতে মুহাম্মদের কালেমাটা ছাইরা দেয়। বলতেছে আমার কাছে যেহেতু আসছো, তুমি আর চিন্তা করা লাগবে না। পরজতে বেলালের কণ্ঠ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানটা আমি মুছে ফেলবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আবু জাহেল ইসলামের দুশমন ছিলেন, পাপিষ্ঠ উমাইয়া যেই মাত্র হযরতে বেলালকে শাস্তি দেওয়ার জন্য আবু জাহেলের কাছে গিয়ে বলল, হে আবু জাহেল, বেলালকে শাস্তি দিতে হবে, বেলালকে শাস্তি দিতে হবে। এই আবু জাহেল মনে মনে চিন্তা করতে লাগলো, এখন একটা সুযোগ পাইছি, মুহাম্মদের ধর্ম যে পালন করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব, সে যাতে আর মুহাম্মদের নামটা মুখে না লই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল প্রেম করিল, 18 সাল কি রাখাইল, তবু প্রেম কমল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, বসন্ত তাহার পুরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। একটি জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, যেই মাত্র পাপিষ্ঠ উমাইয়া আবু জাহেলের কাছে গেল, এরে আবু জাহেল, আমার সব চাইতে দামি গোলামটা মুহাম্মদের কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো, তাকে শাস্তি দিতে হবে। এর পরের দিন আবু জাহেল তার স্বর্ণ ফন্ন নিয়ে যেই মাত্র আসলো, আসার পর বলতে যে বেলাল, বেলাল রে, এখনো সময় আছে রে, তুই মুহাম্মদের কালেমাটা ছাইরা দে। বেলালের জবানে একটাই স্লোগান, আমার জীবন চইলা যাইব, তারপরেও মুহাম্মদের কালেমা ছাড়ব না। আপনারা খাবারের ব্যবস্থা আছে, সবাই একসঙ্গে না যা, কিছু কিছু যা খেয়ে আসবেন, কিছু কিছু যা খেয়ে আসবেন, আর ওয়াজ শুনবেন ইনশাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা وعلى آله
মুসলমান বাবায়েরা, ওই আবু জাহেল যেই মাত্র আসলো আর বেলালকে বলতে লাগলো, ওরে বেলাল, মুহাম্মদের কালিমাটা ছাইরা দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনটা নবীর প্রেমে কুরবান কইরা দেব, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আমি ছাড়তে পারবো না। এ বন্ধুরে আমার, যেই মাত্র এই কথাটা বলবো, বলার সাথে সাথে এই আবু জাহেল হাতের মধ্যে তাবুক নিলেন, তাবুকটা নিয়া এমন ভাবে হযরত বেলালের পিঠের মধ্যে মারে। বেলাল একটা চিৎকার মাইরা বলে আহাত, বেলাল একটা চিৎকার মাইরা বলে আহাত। হযরত বেলালের এমন ভাবে চাবুক মারতে আছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত বেলালকে 100টা তাবুক মেরেছে। আর বেলালকে বলতেছে, ওরে বেলাল, এখনো সময় রয়েছে, তুমি মুহাম্মদের কালিমাটা ছাইরা দাও। বলতেছে, না না না, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি হযরতে বেলাল আল্লাহর নবীর কালেমা ছাড়ব না। বন্ধুরে আমার, এমন